আচ্ছা, আমাদের গত ভিডিওগুলোতে রবি ভাই দেখিয়ে দিয়েছে যে আসলে বর্তমানে মাইক্রোস্টক সাইটের মধ্যে একদম টপ রেটেড যেটা আছে সেটা হচ্ছে শাটারস্টক। কেননা শাটারস্টক এখনো পর্যন্ত তাদের মার্কেটকে ভালোভাবে ধরে রাখতে পেরেছে। তো আজকে আমরা এখানে এসেছি আইডিওগ্রামে। আইডিওগ্রামে আপাতত আমার কাছে ফ্রি সাবস্ক্রিপশনটা আছে, পেইডটা নেই, এই কারণে আর কি পেইডে দেখাতে পারছি না। তো ফ্রি সাবস্ক্রিপশনে আজকে আমরা আইডিওগ্রামে কিছু ইমেজ তৈরি করব আর দেখাবো যে কোন টাইপের ইমেজগুলো আমাদের ভেক্টরের জন্য একদম পারফেক্ট। তো আমাদের স্টেপ বাই স্টেপ যদি শুরু করি তাহলে আমাদের প্রথমত সফটওয়্যারগুলো ম্যানেজ করতে হবে যে আমাদের জন্য কোন কোন সফটওয়্যারগুলো প্রয়োজন। তো আমি এখানে আপনাদেরকে একটি লিস্ট দিচ্ছি, দেখুন। প্রথমত আমাদের আইডিওগ্রাম প্রয়োজন ভেক্টর স্টাইলের ইমেজের জন্য। প্রথমত আমাদের আইডিওগ্রাম প্রয়োজন ভেক্টর স্টাইলের ইমেজের জন্য, যাতে করে আমরা সেগুলোকে ভেক্টরে কনভার্ট করতে পারি। এরপর আমাদের দরকার ভেক্টর ম্যাজিক ফর ভেক্টরাইজার। ওকে, আমাদেরকে ভেক্টরাইজ করতে হবে অথবা ইমেজ ট্রেস করতে হবে ভেক্টর ম্যাজিক দিয়ে। এরপর ভেক্টরটাকে একটু আমাদেরকে ফিল্টার করতে হবে। ভেক্টরটাকে আমাদের একটু ফিল্টার করতে হবে, ফিল্টার করার পর এসইও, এরপরে আপলোড। তো এই 5টি স্টেপে আজকে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। তো আমাদের প্রথমে দরকার আইডিওগ্রাম ফ্রিটা দিয়ে আমরা দেখিয়ে দেবো আজকে। এরপর আমাদের ভেক্টর ম্যাজিকের প্রয়োজন আছে ভেক্টর ফিল্টার করার জন্য। এরপর আমাদের ইলাস্ট্রেটরের প্রয়োজন আছে ভেক্টর ফিল্টার করার জন্য। আর আমাদের রবি মেটারটা তো আছেই এসইও করার জন্য। আর আপলোড তো সারাসারি করবে আমরা। তাহলে আমাদের ধারাবাহিক অনুযায়ী আমাদেরকে এখন ভেক্টর ম্যাজিকটা প্রয়োজন। তো এখানে আমরা যদি রবি টেকনোলজি লিখে সার্চ করি, দেখুন রবি টেকনোলজি লিখে সার্চ করার পর এখানে আমাদের বেশ কিছু ওয়েবসাইট আসবে, আমাদের ওয়েবসাইট সবগুলো। তার মধ্যে দেখুন আমাদের এই যে প্রথমে আছে সেজউইড প্রো, এরপর রবি মেটারটা, এটা আমরা গত ক্লাসে দেখেছি। এরপর হচ্ছে আমাদের এক্সটেনশনটি, আমাদের চ্যানেল, ফেসবুক পেজ, এবং এটা আমাদের কোনো ওয়েবসাইট না, এটা আপনারা ভাবেন না যেটা আমাদের ওয়েবসাইট, এটা আমাদেরটা না, এটা ইন্ডিয়ার কোনো একজনের। তো এরপর একটু নিচে আসলে দেখা যাবে এই যে blogger.com লেখা একটি ওয়েবসাইট রবি টেকনোলজির। তো এটা মূলত আমরা ডেমো হিসেবে রেখেছি যে আমাদের কিছু প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজন হয় যেগুলো সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। আপনারা বেশ কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে খুঁজে পাবেন, তবে আমরা সবগুলোকে একত্র করে রেখেছি যাতে আমাদের মাইক্রোস্টক সাইটে কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু এখানে থাকে। তো মোটামুটি অনেক সফটওয়্যার এখানে রেখেছি, অনেক সফটওয়্যার এখনও পর্যন্ত এখানে নেই। তো আপনারা দেখুন এখানে তপাস গিগাবেজেল দেখা যাচ্ছে, এখানে যদি কারো গিগাবেজের প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন 7 ভার্সনটি। আর এখানে দেখুন আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে, এখানে ভেক্টর ম্যাজিকটি সরাসরি সামনে এসেছে। তো যদি আপনারা সামনে না পান সেক্ষেত্রে এখানে দেখুন একটি সার্চ আইকন আছে। তো সার্চ আইকনে এখানে ভেক্টর ম্যাজিক লিখে সার্চ করতে পারেন। তো ভেক্টর ম্যাজিক লিখে সার্চ করার পর আপনারা এখানে ভেক্টর ম্যাজিকটি পেয়ে যাবেন। তো ভেক্টর ম্যাজিক এখানে পাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড বাটন রয়েছে এবং এখানে সেট আপ করা যে ভিডিওর লিঙ্কটা সেটাও এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারছেন, আপনারা এটা সেট আপ করা ভিডিওটা এখানে পেয়ে যাচ্ছেন। আমরা চলে আসলাম এখানে আইডিওগ্রামে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের একদম ক্লিন এবং অল্প কিছু, সর্বোচ্চ 1 থেকে 2টা, সর্বোচ্চ গেলে 3টা কালার, এই বেশি কালারে আমরা কখনো ভেক্টরাইজ করব না। যেমন এখানে অনেকগুলো কালার রয়েছে, তো এই টাইপের ইমেজ আমরা নিতে পারবো না, কারণ এই টাইপের ইমেজে ভেক্টর বানালে এগুলো অনেক বেশি লেয়ার থাকবে, সেগুলো লেয়ারগুলো ভেঙে যাবে এবং এটা বিশ্রী একটা কালার আসবে আর ফাইলের কোয়ালিটিটা একদম লো হয়ে যাবে আর কি। তো এখন আমরা একটু নিচে থেকে সার্চ করি, এটা হচ্ছে এক্সপ্লোর আর কি। তো এখানে যারা ফ্রি মোডে কাজ করে তাদের সকলেরটা এখানে পাবলিক অবস্থাতে থাকে, যেমনটা আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, যে ফ্রি আই দিয়ে কাজ করলে এগুলো পাবলিক থাকে। যেমন দেখুন এটাকে 25 জন লাইকও করেছে, একজন লাইক করেছে, এখানে 33 জন লাইক করেছে, অর্থাৎ এখানে এই ইমেজগুলোকে আমরা পাবলিক অবস্থাতে দেখতে পারি। তো যে কেউ চাইলে এখানে এক ইমেজের উপর ক্লিক করলো, এই যে ডাউনলোডে ক্লিক করলো, ব্যাস ডাউনলোড করে সে ইউজ করতে পারে। তবে এই ক্ষেত্রে কপিরাইটের ইস্যু আছে, এই কাজটা আপনারা কেউ করবেন না। তো এখান থেকে আমি যদি এই যে এটারই ধরলাম, তো না এটারও বেশ কিছু কালার রয়েছে, এটা ভেক্টরাইজ করা যায়, তবে একটু দেখি সিম্পল কোনো কিছু পাই নাকি। আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটা করছি, না হলে আমি এখানে অ্যাডোবি স্টকে যেতে পারি অথবা যে কোনো একটা শাটারস্টকে যেতে পারি, যার পর আমাদের এক্সটেনশনটা আমরা ইউজ করতে পারি। যেমন আমি এখানে অ্যাডোবি স্টকে চলে আসলাম, এখান থেকে যে কোনো কিছু সার্চ করা যায়, যেমন হ্যালোইন
বর্তমানে হ্যালোইনের ইভেন্ট শেষ, এটা নিয়ে এখন কাজ করে শুধু শুধু সময় নষ্ট। তো হ্যালোইনে ভেক্টর লিখে সার্চ করলাম, দেখি কি আসে। দেখুন এই যে এই ব্যাটগুলো যে এসেছে এগুলোকে সাধারণত বলে সিলুইটি, মানে সিঙ্গেল ব্ল্যাক কালারের যেই ভেক্টরগুলো থাকে সেগুলোকে সিলুইটি বলা হয়। এরপরে যে এগুলোকেও লাইন আর্ট বলা হয়, লাইন টাইপের, এটা সিলুইটি। এই যে এটাও তাই। দেখুন এখানে কিন্তু ভেক্টরগুলো বেশিরভাগই সিঙ্গেল কালার অথবা 2 থেকে 3টা কালারের বেশি নেই কিন্তু এখানে। দেখুন এই যে এই ইমেজটা যে রয়েছে এটা যদি ভেক্টর তৈরি করি এখানে অনেক বেশি লেয়ার হবে, তবে এটা যদি ম্যানুয়ালি তৈরি করা হতো সেটা বিষয়টা অন্যরকম ছিল। তবে এটা হ্যাঁ ম্যানুয়ালি তৈরি করা, দেখুন এটা ম্যানুয়ালি তৈরি করা, এই জন্য ভেক্টর দিয়েছে। ওকে, আমরা এখান থেকে কিছু কিছু আইডিয়া নিতে পারি। আচ্ছা, তার আগে আমরা একটু আমাদের এক্সটেনশনটাকে অ্যাক্টিভেট করে নিই। এপি কি দরকার আছে এখানে? আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে এপিআই কি এর, আজকে যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেটা আপনারা দেখে নেবেন, ওটার মাধ্যমে আপনারা অনেকটা ধারণা পাবেন কিভাবে এই এপিআই কিগুলো কাজ করে। কপি করলাম, এন্টার, সেভ। ওকে, এখন এটাকে আমি অ্যাক্টিভ করে নিই, সেটটাকে রিলোড করে নিই। দেখুন এখন প্রতিটা ইমেজের এখানে একটি চোখের মতো আইকন এসেছে। তো এটাই মূলত আমাদের এক্সটেনশনের কাজ। এটার মাধ্যমে আমরা যদি শুধু এই চোখের আইকনে ক্লিক করি তাহলে আমাদের অল্প কিছু সময়ের মধ্যে এই ইমেজটার ভেক্টর তৈরি করে দেবে, এই ইমেজটার প্রম্পট তৈরি করে দেবে। যেমন দেখুন এই যে প্রম্পট তৈরি করে দিল। এটাকে যদি কপি করে নিই এবং আইডিওগ্রামে চলে যাই, এই প্রম্পটটাকে আমরা পেস্ট করলাম। এরপর আমাদের কিছু সেটিংস আছে এখানে, যেমন এখানে দেখুন আমরা 4টা ইমেজ তৈরি করতে পারবো, এমনকি যদি কম ইমেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপশনের প্রয়োজন আছে। তো এখানে আমাদের ওল্ডার কিছু মডেলও রয়েছে, যেমন শুরুর আগে যে মডেলগুলো রয়েছে এগুলো 1টা কি 2টো করে ক্রেডিট নেয়। তো বর্তমানে যেটা একদম আপগ্রেড করা সেটা এই 6টা করে ক্রেডিট কাটে। তো আপনাদের যেহেতু আমি শুধু দেখাতে চাচ্ছি তাই আমি সিঙ্গেল ক্রেডিট দেখাই যাতে করে বেশি করে দেখাতে পারি। আর নিচে 3টে মডেল রয়েছে বা 3টা মোড রয়েছে। একটা হচ্ছে টার্বো, যেটা অনেক বেশি ফাস্ট রেজাল্ট দেয়, তবে কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যায়। কোয়ালিটি ডিফল্ট মানে কোয়ালিটিও মোটামুটি থাকবে, আবার এখানে মোটামুটি স্পিডও থাকবে। আর যদি একবার কোয়ালিটিতে দেন তাহলে তৈরি হবে অনেক স্লোতে, কিন্তু কোয়ালিটি থাকবে অনেক ভালো। তো কোয়ালিটি দেই, যেহেতু আমরা অনেক আগে মডেল ট্রাই করেছি তাই আমরা কোয়ালিটি দিই, নাহলে কোয়ালিটিটা একবারে বেশি খারাপ হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের রেশিও, আমরা কোন রেশিওতে ইমেজটি তৈরি করতে চাই। তো আমাদের এই ইমেজটি ছিল দেখুন কেমন। তো এই ইমেজের জন্য আমাদের রেশিও 3:2 এটাই এনাফ, অথবা 4:3 ট্রাই করতে পারেন, এই যে 4:3 অথবা 3:2। ওকে, এরপর হচ্ছে আমাদের স্টাইল, আমরা কেমন স্টাইলের চাই। তো এখানে টাইপোগ্রাফি স্টাইল আছে, সিনেমেটিক টাইপ আছে। তো এখানে দেখুন 3D রেন্ডার আছে, ইলাস্ট্রেশন আছে, পোস্টার, পেইন্টার, অনেক রকম এখানে স্টাইল রয়েছে। তো এখান থেকে আমরা খুঁজে বের করব ইলাস্ট্রেশন, সিনেমেটিক, প্রোডাক্ট, অ্যানিমে, ভেক্টর সরাসরি লেখা নেই। ওকে, সমস্যা নেই, তাহলে আমরা ইলাস্ট্রেশন দিয়ে দিই, অথবা এখানে আমাদের ডিফল্ট স্টাইলে থাকুক, সমস্যা নেই। এরপর ক্যারেক্টার, যদি আপনাদের কোনো ইমেজ দিতে চান, এমনকি সেখানে যদি আপনি কোনো নির্দিষ্ট ক্যারেক্টার দিতে চান সেক্ষেত্রে এখানে আপনি ক্যারেক্টারটা আপলোড করতে পারেন। এবং এখানে কালার যেটা আছে সেটা ফ্রি মোডে নেই, সরি ফ্রি মোড না, এই যে এই লেটেস্ট ভার্সন ছাড়া কালারগুলো সিলেক্ট করা যায় না। এরপর দেখুন ম্যাজিক প্রম্পটটাকে আমরা অফ করে দেব। এরপর জেনারেট, এখানে এখন আমার কিছু সময় নেবে। এখানে দেখুন আমি আগেও অনেক ইমেজ বানিয়ে রেখেছিলাম, তো এগুলো থেকেও আমরা ট্রাই করে দেখবো ইনশাল্লাহ। অনেক আগে বানানো হয়েছিল এগুলো। দেখুন আমাদের ইমেজ কিন্তু প্রায় রেডি, আর অল্প কিছু সময়। এখানে দেখবেন যে কোয়ালিটিটা তেমন একটা ভালো থাকবে না। ওয়াও, তাও তো কোয়ালিটি ভালো দিয়েছে, খারাপ তো দেনি। এগুলোকে ডাউনলোড করে শুরু করি। 3টা রাখবো, 3টা বেশি রাখবো না, 3টা এনাফ। আমরা আগের একটা রাখলাম এবং পরের 3টা রাখলাম আপনাদেরকে শুধু একটু ডিফারেন্টটা দেখানোর জন্য। এই ইমেজটাতে দেখুন অনেক বেশি কালার রয়েছে, তো এটা আর আগেরটা এই দুটো ডিফারেন্সটা একটু দেখাবো, এই জন্য এটা আমরা রাখলাম। এখন আমাদের ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা আমরা ওপেন করে নেব। এখন এখানে কিছু সেটিংস রয়েছে, আপনারা যদি সরাসরি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে আপনারা একটি একটি করে প্রসেস করতে পারবেন।
তবে আমরা তো চাই ব্যাচ প্রসেসিং করতে, কারণ আমাদের সময় আমরা বাঁচাতে চাই। এই জন্য আমাদের ব্যাচ প্রসেসিংয়ে ক্লিক করব। এরপর যে অ্যাড ইমেজেসে ক্লিক করতে হবে, অথবা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হয়ে যাবে, সমস্যা নেই। আমি এখানে 3টে ইমেজই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। ওকে, 3টে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি। এরপর আমার নেক্সটে যাওয়ার পর আমাদের কিছু সেটিংস রয়েছে, তো এগুলো আমাদের অটোমেটিকই থাকুক, সমস্যা নেই। শুধুমাত্র আমাদের যেই লোকেশনটা, সেই লোকেশনটা আমরা ঠিকঠাক করে দেবো। এই জন্য ব্রাউজে যাব, ব্রাউজ ফোল্ডার্স, যাওয়ার পর আমরা সরাসরি ডাউনলোডসে রাখতে পারি, অথবা আমাদের যে সেমিনার ক্লাস আছে, সেমিনার ক্লাসে রাখতে পারি। আর এই ফরম্যাটটা আপনারা এসভিজি রাখবেন। চাইলে কিন্তু এখানে ইপিএস রাখা যায়, তবে এখান থেকে যে ইপিএস কত সালে বা কত মডেল যে দেবে, এটা কিন্তু এখানে বলা নেই। তাই আমাদেরকে অবশ্যই এখানে এই জিনিসটা এনশিওর রাখতে হবে যে আমরা যেন ইপিএস 10 আপলোড করি। না হলে দেখা যাবে যে যদি কোনো ডিজাইনার এটাকে ডাউনলোড করে নেয়, এবং কি তার যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর যদি 2010 সালের ভার্সন থাকে, সে এটা ইউজ করতে পারবে না। এই জন্য আর কি, যাতে সবাই ইউজ করতে পারে এবং কি সব মার্কেটে দেওয়া যায়, এর জন্য আমরা ইপিএস 10টা ইউজ করি। তো এই জন্য আমরা এখানে এসভিজিটা নিয়ে নেব, কারণ এসভিজি নিলে আমাদের এসইও করতেও সুবিধা হবে অনেক। এরপর আমরা নেক্সটে যাই। এখন শুধু একটু সময় দিতে হবে এইগুলো ভেক্টরাইজ হওয়ার জন্য। দেখুন এখানে আমাদের এখানে পার্সেন্টেজ উঠছে, এবং এখানে নিচে একটি পার্সেন্টেজ আছে। তো এগুলো সম্পূর্ণ শেষ হলে, যে উপরেটা যখন কমপ্লিট হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এগুলো কাজ শেষ। আমরা এটা যে ফাইল লোকেশন দিয়েছি, সেই ফাইল লোকেশনে কাজ শেষ হলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সেই আগেরগুলো আমি ডিলিট করে দিই। আমাদের এখানে সবগুলো সেভ হবে। আমরা একটু এখানে 2 মিনিট সময় দিই এগুলো হয়ে যাওয়ার জন্য। এখানে আমরা একটু দেখতে পারি যে আমাদের এই ব্যাটগুলো দেখুন কেমন ছিল, এমনকি তৈরি হয়েছে কেমন। তো এখানে সিমিলার কিন্তু আসার চান্সটা একটু কম আছে। এখানে চোখগুলো ছিল না, এখানে চোখগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এমনকি এই যে পাখাগুলো ছিল, পাখাগুলো একটু মোটা করে দেওয়া হয়েছে, এখানে একদম পাতলা ছিল। আর এখানে অনেকগুলো কাট ছিল, এই কাটগুলো এখানে কম। তো এতে করে আর কি একটু আমাদের এই সিমিলার আসার চান্সটা একটু কম হতে পারে। তো এখানেও দেখুন, এখানে কিন্তু কোয়ালিটি আছে। 4টা যে ইমেজ দিয়েছে, 4টি কিন্তু ভালো কোয়ালিটির নয়। যেমন এই যে এইটার কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে, এবং কি প্রথমটা ভালো আছে। লাস্টেরটা দেখুন, এখানে ব্যাটের যে সাইজগুলো আছে, এগুলো সঠিকভাবে নেই। এই যে এখানেও তাই সেম, অনেকটাই নষ্ট হয়ে গেছে। যে দেখুন এই পেছনেটা নষ্ট হয়ে গেছে, এটা আবার পা একদম ছোট করে ফেলছে। তো এই দুটো মানে সবগুলো যে পারফেক্ট দেবে তা কিন্তু না। যেমন এই প্রথমটা এবং এই 3 নাম্বারটা পারফেক্ট দিয়েছে, 2 নাম্বার এবং 4 নাম্বারটা কিছুটা সমস্যা রয়েছে। তো এগুলো আপনারা একটু বাছাই করবেন। এইভাবেই মূলত আমাদের বাছাই করতে হবে যে কোন ইমেজগুলো আমরা আপলোড করব, বা কোন ডিজাইনগুলো আপলোড করব, আর কোনগুলো করব না। দেখুন এখানে আমার 3টি এখানে ইমেজ টু প্রম্পট, মানে এখানে আমার ইমেজ টু ভেক্টর হয়ে গিয়েছে। এখন আমার এই 3টাকে ওপেন করতে হবে। এজন্য আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রয়োজন আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা ওপেন করে নিই। আচ্ছা, তাহলে আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিয়েছি। এখন আমি এই 3টা ভেক্টর ওপেন করে নিই। এখন কিন্তু এটা ভেক্টর রয়েছে। এখন আমার এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে ভেক্টর ইমেজ আমি কিভাবে দেখতে পারছি। তো আমার এখানে এসভিজি নামের একটি এক্সটেনশন বা সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে পিসিতে, এর জন্য আর কি এগুলো দেখা যাচ্ছে। আপনারা কিন্তু সাধারণত এগুলো দেখতে পারবেন না। দেখেন এগুলো কিন্তু আমার ভেক্টরাইজ হয়ে গিয়েছে। এটাকে আমি একটু ফ্রেম থেকে আলাদা করে নিই, আমার আর্টবোর্ড থেকে। ওকে, দেখেন এখানে এখন কতগুলো লেয়ার রয়েছে, এই যে দেখছেন এখানে এই লেয়ারগুলো ভেঙে গিয়েছে না। এখানে 1 2 3, এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার ছিল, এখানে কিন্তু এই লেয়ারটা ভেঙে গেছে। এই যে এখানে টাইপোগ্রাফিগুলো আবার এই যে দেখুন এখানে ছোট করে একটু ভেঙে গেছে। তো আসলে এই জন্য আমি বলেছি একদম সিম্পল যে ইমেজগুলো রয়েছে সেগুলো ইউজ করবেন। যেমন দেখুন এখানেও অনেকটা ভেঙে গেছে। তো এগুলো এই জন্য আর কি আমাদের ইমেজে বা ভেক্টরের কোয়ালিটিগুলো নষ্ট হয়ে থাকে। আর এই টাইপের ভেক্টর যখনই আমরা সারাজটাকে আপলোড করব, 1 দিন কি 2 দিন পরেই এটা এআই ধরে রিজেক্ট করবে। এমনকি এটার সাথে যে কয়েকটা আপলোড করব, আগে হতো আর কি, এখন হয় নাকি জানি না। আগে হতো এই যে একটা রিজেক্ট করলে সবগুলো রিজেক্ট করে দিত। এখনও অনেকাংশেই হয় এই কাজটা। দেখুন এখানে তো আমি মাত্র সিঙ্গেল কালারের একটা জিনিস রেখেছি, সিঙ্গেল কালারের বাইরে কিন্তু কিচ্ছু রাখিনি। এমনকি এটার রেজাল্টটা মোটামুটি স্মুথ এসেছে। ইমেজ যেমন ঠিক তেমনই, যেমন দেখুন এই যে ইমেজটা যেমন ছিল ঠিক তেমনই রেজাল্ট আসছে। এই যে এটার রেজাল্ট একটু বেশি ভালো আসছে সবগুলো থেকে, দেখেন। তো এখন আমাদের আরেকটু কাজ আছে। যেমন দেখুন এই যে এর যে মুখটা দেখুন, এখানে কিন্তু একটা কর্নার রয়েছে। আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই,
দেখুন এখানে কিন্তু একটা কর্নার রয়েছে, এই কর্নারটা আমাদের ঠিক করতে হবে, এটা পারফেক্টলি রাউন্ড না। আবার দেখুন এখানে চোখে কিন্তু পারফেক্টলি রাউন্ড না, তো এগুলোকে আমাদের ঠিক করতে হবে। তো এই ঠিক করার জন্য অনেকেই পেন টুল দিয়ে সরাসরি এখানে রিড্র করেন, তো এটাও করা যায়। তবে যদি অন্য কাজ করি আমরা, আরেকটু সহজ পদ্ধতি আছে। যেমন এখানে দেখুন আমাদের এই যে এখানে শেপ টুল, এখানে দেখুন পেন্সিল টুলের ঠিক এদিকে আছে স্মুথ টুল। এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে তার নিচেই আছে ওই টুলটা, এখান থেকে রাইট ক্লিক করবেন, তাহলে আমাদের এই যে স্মুথ টুলটি পেয়ে যাবেন। তো স্মুথ টুলটি দেওয়ার পরে যে আমার 2025 সালের ভার্সন, এই জন্য আমার এই অপশনটি সরাসরি এসে পড়েছে। তো আমি এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এখানে এভাবে এগুলোকে ম্যানুয়ালি আমি একটু এডিট করে নিতে পারবো। তবে যদি আপনাদের এখানে এই অপশনটি না আসে, এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। এটা রাউন্ডটাও অনেকটা ঠিক হয়ে গেছে। দেখুন এই যে এটাও কিন্তু অনেকাংশে ঠিক হয়ে গেছে। দেখি বাকিগুলো কি হয়েছে। দেখুন এই যে দেখুন সবগুলো কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আমরা যদি একটি ক্লিকের মাধ্যমে সবগুলো একসাথে ঠিক করতে পারি, তাহলে আমরা ম্যানুয়ালি কেন ঠিক করবো এটার, তাই না? তো এখন এগুলো দেখুন, এখন কিন্তু এগুলো প্রায় এআই কিন্তু অনেকাংশেই আমাদের এআই ডিটেক্ট নাও হতে পারে। তো আরেকটু স্মুথ করার জন্য আমরা আর হালকা একটু প্লাস করি। ওকে, দেখুন এখন কিন্তু অনেকাংশে এটা স্মুথ হয়ে গেছে। তো এইভাবে মূলত আমাদের এই যে ভেক্টরগুলোকে আমরা ক্লিন করবো এবং স্মুথ করব। এগুলোকে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলে দেখুন এক একটা আলাদাভাবে আমরা আলাদা করতে পারবো। এখন এটা আমার আপলোড করার জন্য একদম রেডি। তবে এখানে আরেকটা কাজ আছে, এটা গ্রুপ করি, গ্রুপ করে এটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার পেছনে আমাদের একটা শেপ নিতে হবে। শেপ নিলেও হয়, না নিলেও হয়, সমস্যা নেই। তবে শেপ নেওয়াটা বেটার, যেহেতু আমরা সাদা স্ট্রোকে দেবো, পেছনে একটি শেপ নিয়ে নেবেন। শেপটা অবশ্যই একটু হোয়াইট কালার নেবেন। হোয়াইট কালার নিয়ে সেগুলোকে অ্যারেঞ্জ করে এখানে ব্যাকে দিয়ে দেবেন। ব্যাক অ্যারেঞ্জ, রাইট ক্লিক করে যে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকে করে দিলেই হয়ে যাবে। এবার আমাদের এই সবগুলো একসাথে সিলেক্ট করব। এখানে আমাদের এই যে আর্টবোর্ডে যে টুলটা আছে দেখুন এখানে আছে আর্টবোর্ড ইনক্রিজ। তো আপনারা যদি এই সকল অপশনগুলো না পান, তাহলে এই যে দেখুন একদম ডান সাইডের উপরে কর্নারে সুইচ ওয়ার্কস্পেস আছে, এখান থেকে যে এই যে এসেনশিয়াল ক্লাসিক এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এই সকল অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমার এটার সাথে দিয়ে দিই, দেখি কি হয়। না, এটা হয়নি। 25 সালের ভার্সনে একটা অপশন থাকে যেটা আর কি আমাদের আর্টবোর্ডের সাথে আমাদের এই ভেক্টরটাকেও আর কি একসাথে রিসাইজ করে দেয়। আচ্ছা থাক, ওটা এখন পাওয়া যাচ্ছে না, সমস্যা নেই। তো আমরা এখান থেকেও উপর থেকেও বাড়িয়ে নিতে পারি। ওয়েট দেবো 4000, হাইট দেবো 4000। ওকে, 4000x4000 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো এই সাইজের সকল মার্কেট প্লেসেই ইমেজ আপলোড করা যায়। তবে আমাদের তো এটা 3:2 রেশিওতে আছে, তাই আর কি আমরা একটু এখান থেকে ছোটো করে নিতে পারি। অথবা আমাদের আর্টবোর্ডের আমাদের যে ওয়েট থাকবে, ওয়েটটা দেবো 6500 এবং হাইট 4000ই থাকবে। ওকে, দেখুন এখন এটা আরেকটু বড় করতে পারি। ওকে, এখন আমাদের এটাকে গ্রুপ করব, অ্যালাইন করব সেন্টারে। দেখুন এখন এটা আমাদের আপলোড করার জন্য পারফেক্ট। তবে এই যে দেখুন এই আর্টবোর্ড সাইজটা, এটাকে আমরা একদম আর্টবোর্ডের সাথে ম্যাচ করে দেবো। এই সাদা কালার যে ব্যাকগ্রাউন্ড আছে, সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা, এই যে এটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো এখন এটা আমাদের আপলোড করার জন্য রেডি। আমরা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেখুন এখানে কিন্তু ডট এসভিজি আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে কিন্তু ডট এসভিজিই থাকবে। আমাদের একটা এসভিজির প্রয়োজন আছে এসিও করার জন্য, এই জন্য এটা রাখলাম। এরপরে আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ। এখানে এই এসভিজি পরিবর্তে এখন আমরা ইপিএস সিলেক্ট করে নেব। একটা এসভিজি, একটা ইপিএস, দুটো রাখবেন। এখান থেকে ইলাস্ট্রেটর 10। আমাদের ক্লাসগুলো অনেক বেশি লং হয়, কেননা আমরা অনেক বেশি বিস্তারিতভাবে আলোচনা করি, এই জন্য আমাদের ক্লাসগুলো একটু লং হয়। তো আশা করি আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না। এবার দেখুন আমরা এর পরেরটিও এইভাবে এডিট করে নেব। মাঝখানে যে সাদা শেপগুলো রয়েছে এগুলোকে ডিলিট করে দিই, অথবা সবগুলোকে আমরা একসাথে ডিলিট করতে পারি। সাদাটাকে সিলেক্ট করব, সিলেক্ট, সেম, ফিল অ্যান্ড স্টক, ডিলিট। ও এখানে রয়েছে, দেখি ম্যাজিক টুল দিয়ে করা যায়। ওকে, এখন আমাদের এইগুলোকে আমরা সিলেক্ট করব,
সিলেক্ট করে আমাদের স্মুথ টুলটা যে রয়েছে সেটাকে আবারও কাজে লাগাতে হবে। ওকে, অথবা এখান থেকে করতে পারি। দেখুন অনেকাংশে কিন্তু এটা এখন ঠিক হয়ে গেছে। এটা ছিল কিন্তু ওই যে এরকম ছিল, দাঁড়ান এখানে না, এই যে এখানে তফাৎটা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকাংশে আমাদের শেপটা ঠিক হয়ে গেছে। তো যতক্ষণ না আমাদের এই শেপগুলো ঠিক হয় ততটুকু আপনারা বাড়িয়ে নেবেন, এখানে স্মুথটা করে নেবেন। আচ্ছা, এখান থেকে হোয়াইটটাও ডিলিট হয়নি তখন। ওকে, আমরা কন্ট্রোল এ দেব, স্মুথ টুল, আর আমরা স্মুথটাকে একটু বাড়িয়ে নিই। ওকে, বেশি হয়ে গেছে, তো একবার বেশিও দেওয়া যাবে না। আর স্মুথটা অলরেডি আমি একবার ইউজ করেছি, এর কারণে পরের থেকে 0 হয়ে গেছে। তো বেশি ইউজ করা যাবে না, কমও ইউজ করা যাবে না। একবার বেশি করলে কিন্তু আপনাদের যে সাইডে যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একবার বেশিও এটা করা যাবে না, আবার একবার কমও করা যাবে না। তো এখন এটা আমরা আপলোড করার জন্য রেডি। আমরা এখন এটাকে আপলোড করতে পারবো। তার আগে আমাদের আর্টবোর্ডের সাইজটা আমরা ঠিক করে নিই। 4000, ও সরি, হাইট আমাদের 4000 থাকবে এবং ওয়েট 6000 দিতে পারেন, 6500 দিতে পারেন, 6000 দিতেই সমস্যা নেই। এবার এটাকে আমাদের সেন্টারে অ্যালাইন করব, অ্যালাইন মিডল সেন্টার। ওকে, এটাকে এখন আমাদের শিফট এবং অল্টার, যদি আপনারা যদি আপনারা সরাসরি লম্বা করতে চান, দেখুন কি হয়ে গেল। শিফটে ক্লিক করলে আপনাদের এই যে উপরে কিন্তু বড় হলো না, মানে শুধু নিচের দিকে যাবো এবং সাইজ অনুযায়ী বড় হবে। তবে সাথে যদি অল্টার ক্লিক করে রাখেন তাহলে আমাদের চারদিক থেকে একসাথে বড় হলো, আমাদের এটার নড়াচড়া করা লাগলো না। ওকে, এটাকে এখন আমরা আরেকবার একটু সেন্টার অ্যালাইন করি। অ্যালাইন ঠিক আছে। এখন এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ, এখানে যাব সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস, এরপর ইপিএস 10। ওকে, আমাদের ইলাস্ট্রেটরের কাজ শেষ। এখন আমাদের এসইও করার কাজটা শুধু বাকি আছে। তো দেখুন আমরা আইডিওগ্রাম দিয়ে ইমেজ তৈরি করেছি, ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টরাইজ করেছি, ভেক্টর ফিল্টার করেছি। এখন আমাদের এসইও এবং আপলোড বাকি আছে। তো আমাদের এসইও করার জন্য আমরা রবি মেটাডাটাতে চলে যাব। স্ক্রিন কি দেখা যায়? কেউ একজন একটু ইনবক্সে বলুন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ভাই কেউ একজন একটু ইনবক্সে বলেন যে স্ক্রিন দেখা যাচ্ছে নাকি না। ওকে, ও হ্যাঁ ঠিক হয়ে গেছে। এখন তাহলে আমরা রবি মেটাডাটাতে চলে যাব। এখানে লগ ইন করে নেব আমরা। তো এই ইন্টারফেসটা আমি আগেই পরিচয় করে দিয়েছি, আর আজকে আর নাই বা পরিচয় করলাম। জিমেল দিয়ে আমরা লগ ইন করে নিলাম, কন্টিনিউ। এখন দেখুন এখানে আমাদের এপিআই কিটা অ্যাড করতে হবে। আমরা এপিআই কির জন্য এপিআই এর যে পেজটা রয়েছে সেখানে চলে যাব, গুগলের পেজ। এখান থেকে কপি করে নেব এপিআই কি, এরপর এখানে আসার পর এপিআই কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সেভ। আমাদের ভার্সনটা প্রথমে থাকবে প্রথম মডেলটাই। ওকে, এরপর আমাদের এখানে এসভিজিগুলো আমরা আপলোড করে দেব। সরি এখানে নেই, এই যে এখানে আছে। দেখুন এখানে কিন্তু ইপিএস আছে, কিন্তু আমরা ইপিএস আপলোড করব না, এসভিজিটা আপলোড করব। আর 1 মিনিট, এখানে একটা কাজ বাকি রয়ে গিয়েছে, এটা করে নিই। যেমন দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই মানে অনেকেই জানতে চান ভেক্টর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন এখানে কিন্তু আমার একটি সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, কিন্তু এখানে যখন আমি ক্লিক করলাম এখানে কিন্তু ওইভাবে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, কারণ আমি এটা ভিতরে সাদা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো শেপই রাখিনি, এর জন্যই এটা হয় না। তো এইভাবে যদি আপনার পিছনে কোনো শেপ না রাখেন আর অ্যাডোবি স্টকে আপলোড করেন তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখা যাবে এবং ওখানে 4টা ফরম্যাট তৈরি হবে, এই এআই, ইপিএস, এসভিজি, এআই, ইপিএস, পিএনজি, জেপিজি, এই 4টা ফরম্যাট আপনারা দেখতে পারবেন অ্যাডোবি স্টকে। অনেকেই ভাবেন যে এটা কীভাবে হয়, এতগুলো কি আপলোড করা যায় নাকি। আসলে তা না, এতগুলো আপলোড করা যায় না। এই যে এই পদ্ধতিতে করে ওনারা, এই যে এখানে দেখুন
এখানে দেখুন এটা পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আমি রাখিনি। ওকে, তো এইখানে ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে দিই, একটা রেক্ট্যাঙ্গেল শেপ। এখানে যাবো, এটাকে আর্টবোর্ড সাইজ অনুযায়ী নিব, নেওয়ার পর এটাকে হোয়াইট করে দেব। এরপরে আমাদের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আমাদের আগে এসইওটা করে নিই আমরা। আমাদের এই শাটারস্টকে আপলোড করার সময় অনেক ভুল হয়, সেই ভুলগুলোর কারণে অনেক সময় এগুলো আপলোড হতে চায় না। ওখানে শাটারস্টকের শুরুতে এগুলো আর কি আপলোড করে না, আপলোডটা রিজেক্ট করে দেয়, সেগুলো দেখিয়ে দেব। এখন আমি এগুলোর এসভিজিটা আপলোড করি। টাইটেল লেন্থটা আপনারা 70 ক্যারেক্টার রাখবেন, তাহলে ভালো হবে। ওকে, আর যা আছে তেমনই থাকবে, এটা ডিফল্টে থাকুক। টাইটেলের শেষে আমাদের কিছু দেওয়ার প্রয়োজন নেই কোনো। আর আমাদের যে এখানে আছে, এখান থেকে আপনারা ডটে পেস্ট করে নেবেন, এরপর সেভ চেঞ্জেস, জেনারেট। 1 মিনিট। এখানে আমার একটি কথা মনে ছিল না, 1 মিনিট, ওটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে তো আমি শাটারস্টকে আপলোড করব। গত ক্লাসে আমি বলেছিলাম যে শাটারস্টকে শুধুমাত্র একটু ব্যতিক্রম, কেননা শাটারস্টকে টাইটেল বলতে ওনারা ডিসক্রিপশনকে বোঝায়। তো ডিসক্রিপশনকে তো আমরা এখানে দেখুন 150 ক্যারেক্টার রয়েছে, তো ডিসক্রিপশন একদম লম্বা হয়ে যাবে, এতটা প্রয়োজন নেই, কারণ আমাদের এলিমেন্টগুলো একদম সিম্পল সিম্পল। তো এখানে আমরা শাটারস্টকটা সিলেক্ট করে দেবো, এরপরে জেনারেট করব। আগেরগুলো কেটে দিই, নতুন করে জেনারেট করি। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড সিএসবি। আমাদের সিএসবিটা ডাউনলোড হয়ে গেছে। সিএসবিটা আমাদের যে ফোল্ডারে আমাদের ইমেজগুলো রয়েছে সেগুলোতে রাখবো। ওকে, আর আমাদের এই ফোল্ডারটাকে আমাদের আইএমএস স্টকারে নিতে হবে। তো এর জন্য মাউস দিয়ে দেখুন এই যে সেমিনার ক্লাস লেখা যে আছে, এই বরাবর ক্লিক করবেন, তাহলে যে এফ, তারপরে যে স্ল্যাশ দিয়ে এখানে সেমিনার ক্লাস লেখা আছে, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাটা করতে পারবেন, সমস্যা নেই। এবার আমরা চলে যাব আইএমএস স্টুডিওতে। আমাদের এসইও করার জন্য দুটি টুল দরকার, রবি মেটাডাটা এবং আইএমএস স্টকার। তো এটা ট্রায়াল ভার্সনটা নেওয়া পদ্ধতিটা দেখানো উচিত অবশ্য, এটা পরবর্তী ক্লাসে দেখে দিচ্ছি, সমস্যা নেই। আমি এখানে বলেছিলাম আপনাদেরকে যখন আপনারা ভেক্টর এসইও করবেন তখন শুধু এখানে ইপিএসটাই রাখবেন, এসভিজি বা পিএনজি রাখবেন না। এখানে আমি একটি সাব ফোল্ডার তৈরি করি এবং এখানে যে আমার এসভিজিগুলো আছে এগুলোকে আমি এখানে আপলোড করে দিই, শুধুমাত্র এখানে ভেক্টরটা থাকবে। দেখুন এখন কিন্তু শুধুমাত্র এখানে ইপিএসটা রয়েছে। তো ইপিএসটাকে সিলেক্ট করব, এখানে যে দেখুন 3 ডট, এই যে দেখুন একদম ডান সাইডে নিচে কর্নারে 3 লাইন মেনু আছে। তো এখান থেকে ইম্পোর্ট মেটাডাটা, এখান থেকে যে এই এসভিজিটাকে নেব, ওপেন। এখান থেকে আমাদের শাটারস্টকের যে স্ট্রাকচার আছে সেটা রাখবো, ফাইল নেম, ডিসক্রিপশন, কিওয়ার্ড, আর বাকি কোনো কিছু রাখার প্রয়োজন নেই, বাকি সব দেবো আমরা ডিলিট। আমাদের এই 3টা ফর্মেট শুধু রাখবো, ফাইল নেম, ডিসক্রিপশন আর কিওয়ার্ড। এরপর এখানে দেখুন এই যে এন্টায়ার ওয়ার্কস্পেস দেবেন, আর উইদাউট এক্সটেনশন এটাকে আপনারা টিকমার্ক করে দেবেন, আর এখানে দেখুন রিপ্লেস অলে ক্লিক করবেন, এরপরে ইম্পোর্ট। দেখুন আমাদের এখানে মেটাডাটাগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। সিঙ্গেল ক্লিক করলে দেখুন টাইটেলে কিন্তু কিছু নেই, কেননা শাটারস্টক টাইটেল বলতে কিছু বোঝে না, ওনাদের কাছে টাইটেল বলতে ডিসক্রিপশন, এজন্য এখানে টাইটেল নেই। ওকে, এখন এই দুটোকে আমরা সিলেক্ট করে সেভ করব। সেভ করার পরে দেখুন এখানে আমাদের সেভ হয়ে গেছে। এরপরে যে পেন্সিল আইকন, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের সিএসভিগুলোকে ফিল্টার করার প্রয়োজন। তো এখান থেকে রিমুভ করব মিসস্পেলড ওয়ার্ডস। তো দেখুন এখানে আমাদের ভুল কোনো কিওয়ার্ড নেই, এই জন্য এটা রিমুভ হয়নি। এরপরে যে ডুপ্লিকেট অ্যান্ড রুট সিমিলার, তাও নেই। ট্রেডমার্ক, সেটাও নেই। ওকে, তাহলে এটা আমাদের এখন আপলোড করার জন্য রেডি। এখন তাহলে আমরা আমাদের শাটারস্টকে চলে যাব। তো শাটারস্টকের একটি ডেমো অ্যাকাউন্ট আমি একটু ওপেন করি। এখানে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টগুলো করা হয় আমার। এখানে আপলোডে ক্লিক করব। শাটারস্টকে কিন্তু আপলোড করার সিস্টেমটা একটু ভিন্ন।
অ্যাডোবি স্টকে যেমন আমরা ড্র্যাগ করলেই আপলোড হয়ে যেত, এখানে কিন্তু তেমন না, এটা সিস্টেমটা একটু ভিন্ন রকম। তো এখানে যে দেখুন আপলোডে ক্লিক করতে হবে, এরপর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে। এখান থেকে আমরা ইপিএসগুলোকে নেব এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো আমাদের ফ্রি পিক, তারপর ড্রিমস টাইম, এইসব ওয়েবসাইটে কিন্তু প্রিভিউ ইমেজ দেওয়া লাগে, কিন্তু আমাদের এই শাটারস্টক, অ্যাডোবি স্টক এগুলোতে কোনো প্রিভিউ ইমেজের প্রয়োজন হয় না, ওনারা ইপিএসকে সরাসরি রিড করতে পারে। তো এই জন্য শুধুমাত্র ইপিএসটাই আপলোড করলাম। আপনাদেরকে অনেকেই বলে যে এখানে রিনেম করতে হয়, রিনেম করে কিওয়ার্ড টাইটেল দিতে হয়, তো এর কোনো প্রয়োজন নেই। রিনেম এখানে কোনো কিছু কাজে লাগে না, কেননা যদি রিনেম এখানে কাজেই লাগতো তাহলে ওনারা আমাদের গাইডলাইনে বলে দিত যে আপনাদের ফাইলগুলোকে রিনেম করবেন। কোনো গাইডলাইনে বলা নেই যে ফাইল রিনেম করার প্রয়োজন, তো ওটা শুধুমাত্র আপনাদের চোখে তোলা। এখানে দেখুন আপলোড এরর অলরেডি দেখিয়ে দিয়েছে, কারণ কি দ্য সাইজ অফ আর্টবোর্ড নট দ্য সাইজ অফ দ্য আর্টবোর্ড, মানে মাস্ট বি লেস দেন 45 মেগাপিক্সেলস, অর্থাৎ আমার এখানে আর্টবোর্ডের সাইজটা একটু বেশি হয়ে গেছে। ওকে, লেস দেন, ওকে, একটু আমরা এডিট করে নিই এগুলোতে। তো আর্টবোর্ডের সাইজটা আমরা দেবো একটু এডিট করে। এখানে দেখি আমাদের কয়টা এখানে সমস্যা করেছে একটু দেখি। মাত্র আমাদের একটাই এখানে সমস্যা করেছে, আরেকটা কিন্তু আমাদের আপলোড নিয়ে নিয়েছে। যদি এখানে দেখি, কেননা আমরা কিন্তু একটা সাইজ দিয়েছিলাম 6500, আরেকটা সাইজ দিয়েছিলাম 6000, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো আমাদের দেখুন যেটা আপলোড হয়েছে সেটা আশা করি 6000, আর যেটা আপলোড হয়নি সেটা 6500। কমে যাই, দেখুন এটা কিন্তু আমাদের আপলোড হয়নি না, হ্যাঁ এটা আপলোড হয়নি, এটা আপলোড হয়নি। আর এটা সাইজ কিন্তু 6500 দিয়েছিলাম, এই দেখছেন, এটাকে আমাদের 6000 রাখতে হবে। তো আমরা এখানে আরেকটা জিনিস শিখতে পারলাম যে আমাদের আর্টবোর্ড সাইজটা অবশ্যই 6000 পিক্সেল রাখতে হবে। এখানে আরও কিছু শেখার আছে, ওগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য এটার আর্টবোর্ড সাইজটা একটু বড় রাখলাম। এবার এটা আমরা ইপিএস সেভ করে দেব, ইপিএস 10। ওকে, এটা এসইও কি এখনো করতে হবে আবার? হ্যাঁ, এসইও করতে হবে। নতুন কেন তৈরি হলো? ও, কনভার্টেড লেখা ওটা ছিল, সেভ সেভ এজ এ কপি নয়। এই যে দেখুন কনভার্টেড এবং কপি লেখাটা ডিলিট করে দিই, রিপ্লেস ইট 10। ওকে, কনভার্টেড লেখাটা যেখানে আছে সেটা, হ্যাঁ এটাই, এটা ডিলিট করে দেবো। ওকে, এখন আমরা এটাকে একটু আপলোড করি, দেখি কি প্রবলেম দেখা যায়। আমি কিন্তু জানি এটা প্রবলেম দেখা দিবে এখন, কারণ প্রবলেম দেখায় দেখে কিন্তু প্রবলেমগুলো সলিউশন করতে হয়। আচ্ছা, এটা ছিল কোনটা যেন, দুটি আপলোড করি, প্রায় সেম নেম, তো এই জন্য একটু সমস্যা হয়েছে। AYA TAYA, পরেরটি ছিল না, পরেরটি আমি এখান থেকে সরিয়ে দিই, এটাতে আমি শুধুমাত্র এডিট করতেছি। আমাদের দেখুন আরও একটি সমস্যা দেখা দিচ্ছে এখন, কি দ্য ভেক্টর কন্টেন্টস অবজেক্ট আউটসাইড দ্য আর্টবোর্ড, অর্থাৎ আমার কোনো একটা কন্টেন্ট আমার আর্টবোর্ডের বাইরে আছে। অর্থাৎ আমরা এটাও শিখতে পেলাম যে আমাদের আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখা যাবে না, যেন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের লাইন, এমন আমাদের যে পেছনে সাদা শেডটা রয়েছে এটা আর্টবোর্ডের বাইরে রয়েছে, তো এটাকে আমাদের সেভ করতে হবে। তো আমরা যখন সোশ্যাল মিডিয়া পোস্টার বানাই, অনেক সময় দেখা যায় যে আমাদের যে বাইরের পেছনে যে শেপটা রয়েছে, তো এই শেপের একটা অংশ, অথবা এখানে দেখুন স্ট্রোকটা অন থাকে, স্ট্রোকটা অন করার কারণে আমাদের এই আর্টবোর্ডের বাইরে এলিমেন্ট চলে যায়,
যার জন্য আমাদের এটা শাটারস্টকে আপলোড নেয় না। তো এই সমস্যাটা আমি অনেক আগে ফেস করেছি, তাই আমি এটা আপনাদেরকে দেখানোর জন্যই এটা দেখালাম আর কি। এমনকি এটাতে যদি আমি ড্রপ শেডও করতাম তাহলে এটা রেস্টার এফেক্ট ধরতো, এটাও আপলোড করা যেত না। অর্থাৎ ড্রপ শেডের কোনো কিছু আমরা আপলোড করতে পারবো না। শাটারস্টকে ড্রপ শেডও আপলোড করা যায় না, সেটাকে আপনাদের এক্সপ্যান্ড করতে হবে, এমনকি ভেক্টরাইজের ইমেজ টেস্ট করতে হবে, তারপর আপলোড করতে হবে। অনেক বড় প্রসেস, তো এটা এই ক্লাসে দেখালে রাত প্রায় 12টা বেজে যাবে। ওকে, হ্যাঁ এটা সেভ আছে দেখি, এসিও আছেই। তাহলে এটাকে এখন আমরা আপলোড করে দিই, ইনশাল্লাহ আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। একইটা দুইটা হয়েছে, একটাই দুইবার আপলোড হয়েছে। এবার ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। আমরা পোর্টফোলিওতে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে 2-1 মিনিট, এরপর এখানে চলে আসবে। আমরা একটু সাইটটা রিলোড করে নেব। তো শাটারস্টকে আপলোড করার পর একটু কিছুক্ষণ সময় নেয় আমাদের, কারণ আমাদের ফাইলটাকে ওরা এখন একবার রিভিউ করে নেয় যে এটা আপলোড করার মতো নাকি না। তো শাটারস্টকে মূলত দুইবার ফাইল রিভিউ হয়, একবার আপলোড করার যোগ্য নাকি না এবং আরেকবার হচ্ছে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করার যোগ্য নাকি না। এই দুইবার এখানে রিভিউ হয় এবং পরবর্তীতে আরেকবার রিভিউ হয় আপনার অ্যাকাউন্টটিতে যখন ডাউনলোড হওয়া শুরু হবে, তখন আপনার কন্টেন্টগুলো কি এআই জেনারেটেড নাকি না, অথবা আপনার কি টাইটেলের কোনো ভুল আছে নাকি না। তো এই 3বার টোটাল আমাদের 3বার শাটারস্টক আমাদেরকে রিভিউ করে। এই জন্যই এখনও শাটারস্টক টপে রয়েছে সকল মাইক্রোস্টক সাইডের তুলনায় এখনও এই শাটারস্টকটা এখনও টপে রয়েছে, শুধুমাত্র তাদের এই সকল কাজের জন্যই। এখন এই দুটোকে যদি আমরা টিকমার্ক করে দিই, মানে দুটোকে আমি একসাথে এডিট করতে পারবো আর কি। আর যদি নাও চাই তাহলে দেখুন আমাদের এখানে এই যে যেটা আগে ছিল সেটার ডিসক্রিপশন মানে টাইটেল চলে এসেছে, কিন্তু পরেরটার ডিসক্রিপশন বা টাইটেল আসেনি। তো এখানে আইএমএস স্ট্রকারে দেখাচ্ছিল অবশ্য, তারপর আমি একবার এটা আপলোড করে দিই। আপলোড করে দিলে এখানে নিয়ে নেবে। তো এখন তো আর এটার সময় নেই, এই যে দেখুন এখন সমস্যা করতেছে। তো এখন তো এটার সময় নেই, তো আমরা এখন এটাকে কপি করব। তো আমাদের সাইটে কি এখন আছে? এখন আছে দেখি। তাহলে আমরা এখান থেকে আমাদের টাইটেলটা কপি করে নেব, টাইটেলটা দিয়ে দিই। এবার আমাদের দুটো ইমেজেরই এই যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট ক্যাটাগরি হবে যে এই ইমেজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে কোন ক্যাটাগরিতে। তো এটা হলিডে বা কালচার এটাকে আগে করে, অথবা এটা একটা প্রাণী। তো এটার জন্য আমরা আগে অ্যানিমেলস দেখি, অ্যানিমেলস আছে কিনা। এই যে অ্যানিমেলস অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তবে আপনার যদি টার্গেট থাকে এটা আপনি একটি সিজন হিসেবে দিলেন, যেমন ব্যাট কিন্তু বেশিরভাগই এই যে হ্যালোউইনের জন্য ব্যবহার করে, তো আপনি এখানে হলিডেজ দিতে পারেন। এবং যে ক্যাটাগরি 2 আছে এখানে আপনি অ্যানিমেলস দিতে পারেন। এরপর এটাকে সেভ করবেন। সেভ করার পরে যে আপনাদের আরেকটা কাজ আছে, যে 2 নম্বর যে ইমেজটা ছিল সেটাতে আপনাদের অ্যাড করা হয়নি, এখানে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো অ্যাড করা হয়নি। তো চাইলে কেউ এখানে যে কিওয়ার্ডার টুল আছে এখান থেকেও করতে পারেন, অথবা আমরা যে এআই এর মাধ্যমে করে নিয়েছি এটাও করতে পারি। কিওয়ার্ড কপি, পেস্ট, এন্টার। এবার দেখুন আমাদের দুটোকে আবার একটু এডিট করার প্রয়োজন আছে। শেষে দেখুন এটা কেমন টাইপের ইমেজ, এটা কি ফটো নাকি ইলাস্ট্রেশন। তো এটা আমি ফটো দিতে পারতাম, গত ক্লাসে বলেছি যে কেন ফটো দেব না। কেননা যদি কোনো ইমেজ ক্যামেরা দিয়ে ছবি তুললে যেমন রিয়েলিস্টিক লাগে ওরকম যদি মনে হয় তাহলে সেটা ফটো, আর যদি সেটা না মনে হয় তাহলে সেটা ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন। আর দেখুন এখানে কিন্তু আমার কোনো জায়গায় কোনো লোগো নেই, কোনো কিছু নেই। তো আমরা এটাকে এডিটোরিয়াল না দিয়ে কমার্শিয়ালি দিতে পারবো। তবে যদি কেউ ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এগুলো কোনো আইকন দিতে চান, এটা কিন্তু এডিটোরিয়াল দিতে হবে তখন। ওকে, এখন এটাকে সেভ করব। দুটো এখন আমার এখানে দেখুন রেডি টু সাবমিট একটাতে আছে, একটা আসবে। ওকে, এখন দুটোকে সিলেক্টেড অবস্থাতে রেখে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের শাটারস্টকে আপলোড হয়ে যাবে। রিলোড নেই, এই যে দেখুন পেন্ডিংয়ে দুটো ইমেজ অলরেডি চলে এসেছে। শাটারস্টক সাধারণত রিভিউ করে 4 থেকে 5 দিনের ভেতরে।
তো আমরা আশা করি যে 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমাদের যদি ক্লাসের শেষ পর্যন্ত এগুলো অ্যাপ্রুভ হয়ে যায় অথবা যদি নাও হয় সমস্যা নেই, এগুলোর অ্যাপ্রুভ করলো নাকি রিজেক্ট এটা আপনারা গ্রুপে জানতে পারবেন। তো আমাদের টোটাল কাজটা কী ছিল, আমরা আইডিওগ্রাম দিয়ে ইমেজ বানিয়ে নিয়েছি, ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর তৈরি করেছি, সেগুলোকে ভেক্টর ফিল্টার করেছি বাই অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপর আমরা এসে করেছি ফ্রম রবি মেটাডাটা। এবার আমরা আপলোড করেছি টু শাটারস্টক। তো এখানে যেভাবে আমি আপলোড করেছি ঠিক সেই একইভাবে আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন। তবে অ্যাডোবি স্টকে এইগুলো এআই টিক মার্কই দিন, কেননা অ্যাডোবি স্টক যেহেতু এআই নিচ্ছে তাহলে আপনারা এআই টিক মার্ক দিয়ে দিন, নাহলে পরবর্তীতে ঝামেলা করতে পারে। কিন্তু শাটারস্টকে আশা করি ঝামেলা করবে না, কেননা শাটারস্টকে অ্যাপ্রুভ হলে পরে আর কি এআই টিক মার্ক নাকি এআই টিক মার্ক না, এটাও তেমন একটা মানে এইভাবে স্মুথ করে ধরতে পারে না। তবে অ্যাডোবি স্টকটা যেহেতু আমাদের একটু বেশি রিস্কি বা একটু বেশি করা হবে দেখছে, তো অ্যাডোবি স্টকে আপনারা এআই টিক মার্ক হিসেবেই দিন, সমস্যা নেই। আর আপনার চেষ্টা করবেন যে এক মার্কেট প্লেসে কোনো একটা ইমেজ দিলে সেটা অন্য মার্কেট প্লেসে না দেওয়ার, কারণ আপনি একই ইমেজ যদি ফ্রিপিকেও দেন, ফ্রিপিকে কিন্তু 1 সেন্টে ডাউনলোড করতে পারছে, তাহলে এটা ভ্যালুটা থাকলো কি? এই জন্যই কোনো কিছু যদি বানান তাহলে একটি মার্কেট প্লেসকে টার্গেট করে বানাবেন। সবাই বলে যে মাল্টিপল মার্কেট প্লেস আপলোড করতে, তবে সেটাগুলো আপনি হয়তো একটু ডাউনলোড বেশি পেলেন, কিন্তু আপনার এই জিনিসটার কোনো ভ্যালু থাকলো না, যাতে করে যেখানে দাম বেশি সেখানে কিন্তু মানুষ কম কিনবে। যেমন একটি ডিজাইন আমাদের ফ্রিপিকে ডাউনলোড হয়েছে 14 থেকে 15 বার, কিন্তু অ্যাডোবি স্টকে একবার। তো ওইটার কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো ছিল, তো আশা করি ওটার অ্যাডোবি স্টকে আরও বেশি ডাউনলোড আসতো, কিন্তু ফ্রিপিকে ওটা আপলোড করতে ওটার ভ্যালুটা কিন্তু কমে গেছে। তো এই ভ্যালুর জিনিসটা আপনারা সবসময় বজায় রাখবেন।